আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আইছি। তো চলুন কথা না বলে শুরু করি। আজ আমার কলেজের প্রথম দিন। আজ ছোট বোনের চালায় কলেজে যেতে প্রথম দিনই লেট হয়ে গেল। তাড়াহুড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো রিক্সা থেকে নেমে কলেজে ঢুকতে হঠাৎ একটা মেয়ের সঙ্গে আমার ধাক্কা লাগলো। কিছু বলার আগে সে আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। কি চোখে দেখতে পান না? মেয়ে মানুষ দেখলে খালি গায়ের উপর পড়তে ইচ্ছা করে, তাই না? আমি কিছু বলার আগে সে আমাকে আরো কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে গেল। তো আমার আর কিছু বলার রইলো না। একতে আমি কলেজে লেট হয়ে গেছি। তো সোজা আমার ক্লাসরুমে গেলাম, গিয়ে দেখি সেই মেয়েটা বসে আছে। আমাকে দেখে সে কান ধরে বলে ওঠে, সরি আমি বুঝতে পারিনি, বেশি রিয়াক্ট করা হয়ে গেছে, তো আমাকে মাফ করে দেবেন। আমি বললাম ইটস ওকে, তেমন কিছু হয়নি। তখন মেয়েটি বলে উঠলো, আমার নাম নাতাশা, আমি এইবার ফার্স্ট ইয়ার। আমিও তো এইবার ফার্স্ট ইয়ারে, তার মানে আমরা দুইজন একই ক্লাসের। ও আমার নামটাই তো বলা হয়নি। আমার নাম মিহির, বাড়িতে ছোট বোন এবং মা আছে। আর বাবা? আপনার বাবা নেই? নাতাশার মুখে একথা শুনতেই মিহিরের মুখটা কেমন যেন ছোট হয়ে গেল। তো সেখানে নাতাশা কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই ক্লাসে স্যারের এন্ট্রি হয়। আর স্যারটা ছিল খুবই ভালো, আমাদের সাথে ভালো ব্যবহার করে। সে প্রথম ক্লাস নিল বাংলা। তো আমাদের দুইজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। প্রথমে মারামারি আর তারপরে বন্ধুত্ব। খুব রোমান্টিক ছিল মুহূর্তটা। তো নাতাশার সঙ্গে অনেক সময় কাটালাম। নাতাশা বাদেও আরো দুইজন আমার ফ্রেন্ড হলো, ছেলে ফ্রেন্ড। তো সেই দিনকে আর কোনো কিছু দেখলাম না, কোথাও ঘুরলামও না, সোজা বাড়ি চলে গেলাম। তো বাড়িতে গিয়ে দেখি ছোট বোন হয়ে কান্না ধরেছে, মার কাছে বায়না ধরেছে যে সে মিষ্টি খাবে, কিন্তু মার কাছে অত টাকা ছিল না তাকে মিষ্টি কিনে দেওয়ার মতো। তো আমি বাড়ি যেতে তাকে বোঝাতে এসে কোচিং এর দিকে চলে গেল। আর আমি সেদিনকে বিকালের দিকে হাঁটতে বেরালাম। হাঁটতে হাঁটতে নাতাশার কথাই ভাবছিলাম। আর তখন আমার মনে পড়ে, আয় রে, আমি তো নাতাশার নাম্বারটা নিইনি আর তার অ্যাড্রেসও জানি। নাতাশার কথাই ভাবছি। আর তখন গায়ের ওপর দিয়ে ঠান্ডার একটা বাতাস বয়ে গেল। আর মনে হয় আমি নাতাশার প্রেমে পড়ে গেছি। তার প্রথম দেখাতে আমার ভালো লেগেছে। কিন্তু নাতাশার ভালোবাসার কথা বলার আগে আমাকে এটা জানতে হবে, নাতাশা কি বড়লোক পরিবারের মেয়ে নাকি গরিব পরিবারের? কারণ বড়লোক পরিবারের সঙ্গে সম্পর্ক করে আমার মা ঠকেছে, আমিও সেই ঠকা ঠকতে চাই না। তো গাইস, আপনাদের কি মনে হয়, মিহির কি নাতাশার প্রেমে পড়বে? আর অন্যদিকে নাতাশা কি মিহিরের প্রেমে পড়ে গেছে? তো এই ভিডিওতে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও এই গল্পটা। আর গল্পটা তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে দিতে ভুলবে না।